আজকে ফিউল নিয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা ভুল ধারণা নিয়ে কথা বলবো। প্রথম মিসকনসেপশনটা হচ্ছে অনেকে মনে করে যে হায়ার অকটেন মানে বেটার ফিউল, আর সেকেন্ড মিসকনসেপশনটা হচ্ছে যত হায়ার অকটেন সেখান থেকে তত বেশি পাওয়ার আসবে। ফার্স্ট অফ অল, অকটেনটা কি? ক্রুড অয়েল রিফাইনিং প্রসেস সময় হেভি ন্যাপথা নামক যে ফিড স্টকটা, সেখান থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের গ্যাসোলিন বা আমরা যেটাকে পেট্রোল বলি সেটা আসে। কিন্তু পেট্রোলে খুব বাজে একটা টেন্ডেন্সি আছে, পেট্রোলে খুব ইজিলি আগুন ধরে যায়। একটা ম্যাচের কাঠি নিয়ে পেট্রোলের মধ্যে ঢালেন, দেখবেন পাট করে আগুন ধরে গেছে। এটা একভাবে করা যায়, অথবা পেট্রোলে যে ভেপরটা উঠে, যেটা যে উড়ে যায়, সেই গ্যাসটাকেও আপনি কোথাও কালেক্ট করে দেন কি যদি ইনাফ পরিমাণ স্কুইজ করেন, দেখবেন যে হচ্ছে এটা নিজে নিজে একটা বিস্ফোরণ করবে। এখন একটা গ্যাসোলিন ইঞ্জিন পাওয়ার যেভাবে মেক করে সেটা হচ্ছে আপনার এই ফিউলটাকে নিয়ে দেন গিয়ে বাতাসের সাথে মিক্স করে সে বেসিক্যালি ওই গ্যাসটাতে পরিণত করতেছে। দেন ওই গ্যাসটা আপনার যে সিলিন্ডার আছে সিলিন্ডারের মধ্যে দিচ্ছে, দিয়ে পিস্টন দিয়ে এটাকে স্কুইজ করতেছে, করে উপরে স্পার্ক প্লাগটা দিয়ে হচ্ছে আগুনটা ধরে উঠতেছে, সাথে সাথে একটা বিস্ফোরণ ঘটে, এখান থেকে পাওয়ারটা আসে। বাট ওই একটু আগে যে বললাম যে ইনাফ পরিমাণে যদি আপনি ওই গ্যাসটাকে স্কুইজ করেন, সেটার মধ্যে নিজে নিজেও বিস্ফোরণ করতে পারে। এটাকে গ্যাসোলিন ইঞ্জিনে বেসিক্যালি নক বলা হয়। বাট এটা ইঞ্জিনের জন্য খুবই খারাপ। এটা আপনার সিলিন্ডারের উপর মারাত্মক যেরকম প্রেশার ফেলে, আপনার পিস্টন হেডের উপর অনেকটুকু প্রেশার ফেলে, অনেক সময় পিস্টন ভেঙেও যেতে পারে। সো আপনার এয়ার ফিউলের মিক্সচারটাই নিজে নিজে যাতে বিস্ফোরণটা যাতে না হয়, অর্থাৎ এই নকিংটা যাতে না হয়, সেটার জন্য যে কোনো প্রোডাকশন ভেহিকেলের ক্ষেত্রে দেখবেন একটা ফিউল রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, সেটা হচ্ছে অকটেন নাম্বারে দিবে। যে ফিউলের অকটেন নাম্বার যত বেশি, এই স্কুইজ হওয়ার পরে তার নিজে নিজে বিস্ফোরণ হওয়ার টেন্ডেন্সিটা তার তত কমে। এখন ফিউলের ক্যাটাগরাইজেশনটা যেখানে কিনা ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়াতে আমরা রনের স্কেল ব্যবহার করি, সেখানে ইউএস, কানাডা, মেক্সিকো এসব কান্ট্রিতে আরেকটা স্কেল ব্যবহার করে যেটাকে একেআই বলে, অ্যান্টি নক ইন্ডেক্স। ভিডিওটা পজ করে এই ইমেজটা একটু ভালো করে দেখে নেন, তাহলে বুঝে যাবেন যে কোন ফিউলকে কোন কান্ট্রিতে কীভাবে ক্লাসিফাই করে। এখন ধরেন আপনার কাছে একটা বাইক আছে, যেমন ডিসকভার 150। এটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে পেট্রোল অর্থাৎ 87 গ্যাস যেটা, সেটাতে দিব্যি চলতেছে। কেন? কারণ আপনার বাইকটা ডিজাইনই করা হচ্ছে স্ট্যান্ডার্ড পেট্রোলে, হচ্ছে যাতে তার নির্দিষ্ট যে পাওয়ারটা বানানোর কথা সেটা বানানোর জন্য। এখন এর মধ্যে যত প্রিমিয়াম গ্যাসোলিনই আপনি ঢালেন না কেন, কোনো লাভ নাই, সে এক্সট্রা কোনো হর্স পাওয়ার আপনার ওই গ্যাসোলিনে দিবে না। অকটেন বুস্টার নিয়ে আমি ছোট একটা শর্টসের সিরিজ আনতেছি। আজকের ভিডিওটা বেসিক্যালি তার এপিসোড 1। নেক্সট এপিসোডে আমরা কথা বলবো যে একই গ্যাসোলিন, একই ফিউল কেন আপনার বাইকে সমস্যা করতেছে না, কিন্তু আমার বাইকে এসে সমস্যা করতেছে। স্টে টিউন ফর দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।